এই যে কথাটা বলা হচ্ছে ইলেকশন মেকানিজমের একটা আশঙ্কা যে এটা দেখছেন, এটা কি কি কারণে আসলে অনেকে কি এরকম ভাবতে পারে যে প্রশাসনে আসলে এরকম কিছু হচ্ছে এবং এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে যেন এরকম কোনো প্রশ্ন জামাতকে যেন দোষারোপ করা না হয়, সেজন্যই কি নাকি আসলে কি কারণে, মানে এটা প্রত্যেকটা তথ্য প্রমাণের ভিত্তিতেই কথাটা বলা উচিত, তাই না? হ্যাঁ, আমি জানি না, আমি আপনাকে জানতে চাইছি তথ্য প্রমাণ। যেমন ধরেন এই অভিযোগ কিন্তু জামাতও করছে। আজকে দেখেন গতকাল রাত্রে শেরেবাংলা নগরে একজন জামাত নেতাকে খুন করা হয়েছে তার বাড়িতেই। তো এটা নিয়ে জামাতের মধ্যে একটা বড় ধরনের একটা আতঙ্ক আছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে। আমি আপনাকে দুইটা উদাহরণ দেই। ফরিদপুর মেডিকেলে একজন দাঁড়িয়ে বলেছেন এই মেডিকেল কলেজ বন্ধ করে দিব, এখানে ছাত্রদল করতে দিবা না মানে কি। লালমনিরহাটে একজন নেতা আজকে বলেছেন যে উনি যুগ্ম আহ্বায়ক এবং উনি বলেছেন যে 16 বছরে জামাত শিবিরের উপর যা অত্যাচার হয়েছে এটা তাদেরই দোষ, আগামীতে যেটা হবে সেটাও তাদের দোষ। হ্যাঁ, তাহলে এই কথাগুলো আসলে রাজনীতির মাঠে কেউ গরম করার জন্য বলছেন, কেউ মুখ ফসকে বলে ফেলছেন, এখানে কথাবার্তা আসছে। হ্যাঁ, এখন এখানে যদি আপনি ফ্যাক্ট নিয়ে আসেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ফ্যাক্টগুলোকে যাচাই করা এবং এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা, এবং আপনাদের গণমাধ্যমের কাজ হচ্ছে এটাকে প্রশ্ন করা, তাই না? এমনিতে দলগুলো এই কাজটা করবে এবং আপনি দেখবেন নির্বাচন দিন রাত্রেও বলবে। আপা বলছেন না যে জাহাঙ্গীরনগরে এরকম এরকম হয়েছে, এখনো বলছে, তাই না? যে অমুক জায়গায় এরকম জিতে যাওয়ার আর কোনো কারণ ছিল না, এই জন্যই জিতেছে যে আচ্ছা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, এরকম অনেক কথা আসবে, কিন্তু সেগুলোকে আপনি প্রশ্ন করবেন, নির্বাচন কমিশন জবাব দিবে। কিন্তু এই যে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে আরেক পক্ষকে আপনি জেলে দিয়ে দিবেন না, তাই না? এটা তো বলা যায় না, এটা তো রায় না, অভিযোগ আসবে। হ্যাঁ, এবং দেখেন এখানে নির্বাচনী আচরণ বিধির দিকে যদি অভিযোগগুলো তথ্য নির্ভর হওয়া উচিত কিনা? আপনারা যখন বলছেন প্রশাসন আপনার ঝুঁকে যাচ্ছে বিএনপির দিকে, কিন্তু আমরা শুনছি প্রশাসনের নিয়োগ হচ্ছে, প্রচুর জামাতের লোকের নিয়োগ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি তো বললাম সেক্ষেত্রে আপনি তথ্যের কথা বলছেন, যদি তথ্য আপনি চান আমি দিতে পারি। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 মাসে 250 জনের নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছে এবং সেখানে আপনি যদি আমাকে পুরো নিউজটা পড়ে শোনাতে পারেন সেটা একটু সম্ভব কঠিন হবে, আমি একটু ছোট করে তথ্য তুলে ধরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়ে আগে বিতর্ক ছিল এবং সেই জায়গা থেকে পরিবর্তন এসেছে। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে একটি গোষ্ঠীর লোক দিয়ে দল ভারী করা হচ্ছে। এই বিষয়গুলো আমি একটু জানতে চাচ্ছি। এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের অধ্যাপক এই স্বজন প্রীতির এই বিষয়ে তারা অভিযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনাকে বললাম যে এখানে ফ্যাকচুয়াল কথাবার্তা আসা উচিত। আপনি যে উদাহরণটা দিয়েছেন, আমি বলছি তারা অভিযোগ করেছেন, অভিযোগ করে উপাচার্যকে চিঠি দিয়েছেন বিএনপির মধ্যে শিক্ষকদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যার ব্যাপারে এই কথাগুলো বলা হচ্ছে সেখানে বোর্ডেই একজন জাতীয়তাবাদী দলেরই প্রতিনিধি ছিলেন এবং বোর্ডই এই সিদ্ধান্তটা নিয়েছে। সেখানে অনার্স মাস্টার্স দুইটা রেজাল্টকে বিবেচনা করা হচ্ছিল, সেখানে যে সামনে এসেছে তাকে নিয়োগ করা হয়েছে। আপনি নিউজটা যদি দেখেন, নিউজটাতে দেখবেন এখানে বলা হচ্ছে ওই প্রভিসি তার শালিকে নিয়োগ দিয়েছেন, ভাগ্নেকে নিয়োগ দিয়েছেন, যার কোনো শালিই নাই। হ্যাঁ, তো তাহলে এখানে অসম্ভব রকমের ফ্যাক্ট থেকে দূরে গিয়ে কথাবার্তা হচ্ছে। এগুলোকে যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিংবা মিডিয়া এখানে অনুসন্ধানী কাজ করতে পারে। কিন্তু এখানে এই যে কাদা ছোড়াছড়িটা হচ্ছে, এই জায়গায় আসলে আপনি যেটা বলছিলেন সেটাই ঠিক, যে তথ্য ছাড়া আসলে কারোরই কথা বলা উচিত না। কথা বললে তথ্য সহ বলা উচিত এবং যথাযথ জায়গায় বলা উচিত। ওকে, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই বিষয়ে আর একটু ডিটেইলে আমি জানতে চাই যে প্রশাসনে নিয়োগ নিয়ে যেভাবে বলা হচ্ছে যে প্রশাসনে আপনার পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে, বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, সেটা নিয়ে আমি একটু আপনার কাছে আসবো। কিন্তু এর আগে আমি একটা অন্য একটু বিষয়ে কথা বলতে চাইছি যে আমরা আজকে ব্যালট পেপারের যে অভিযোগটা এখানে ডক্টর নাহারিন তুললেন, সেখান থেকে আমি বলছি যে আমরা দেখলাম যে ব্যালট পেপারে নজরুল ইসলাম খানও এই অভিযোগটি তুলেছেন। তিনি বলছেন যে যেভাবে ব্যালট পেপার করা হয়েছে সেখানে আপনার প্রথমেই আপনাদের দলের মার্কেটে এসেছে। আপনি কি একটু বলবেন যে এটা কি আসলে নিরপেক্ষ হলো কিনা? পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম প্রতীক আগে দেওয়া হয়েছে, এটি কেন করলো? প্রশাসন যদি বিএনপি দিকে ঝুঁকে থাকে তাহলে সুবিধাগুলো আসলে কেন জামাত ইসলাম পাবে এই ধরনের সুবিধা? আচ্ছা, এখানে যেই নিয়মটাতে ব্যালট ছাপা হয় সেটা হচ্ছে ক্রনোলজিক্যালি, বাংলা অক্ষরের ক্রনোলজিক্যালি, সেইটার কোনো বার্তা এখানে ঘটে নাই। সেক্ষেত্রে এখন এইগুলো তো অনেক কথা বলা যায়। আপনি বলেন
যে কেউ যদি 4 ভাঁজ করে তাহলে ওখানে গিয়ে দাগ পড়বে, কেউ যদি 3 ভাঁজ করে তাহলে এখানে দাগ পড়বে, অনেক কথা বলা যায়। কিন্তু এইটা রুল মেনে করা হয়েছে। আমি যতটুকু দেখেছি 2 পিঠের ছবি আমি দেখেছি, যাচাই করেছি, এখানে ক্রনোলজিক্যালি সাজানো। এখন এখানে আসলে তাহলে দলগুলোর উচিত ছিল যে নিজেদের নাম সরেয়া দিয়ে দেওয়া, যেন তারা আগে থাকে এটা। এবং আপনি দেখবেন বিভিন্ন রিসার্চের কথা আমরা শুনি যে 5% ভোট এটা দিয়ে হয়তো প্রভাবিত হয়। হ্যাঁ, তো এখন এইটা খুবই হাস্যকর কথা। তাহলে তো এটা দলগুলো তৈরি করার সময় চিন্তা করতো যে আমরা সরেয়া দিয়ে নাম দেই, তাহলে আমি আগে থাকবো, তাই না? ঠিক আছে, এই দোষ এখন আসলে কে কাকে দিচ্ছে আমি আসলে বুঝতে পারছি। ওকে।